আজ মহান মে দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে যা সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে এই দিবসটি। তবে হতাশা প্রকাশ করে শ্রমিক নেতারা বলছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি এখনো। ন্যূনতম মজুরি, কর্মঘণ্টা এবং নিরাপদ পরিবেশ এর কিছুই নিশ্চিত হয়নি। অর্থনীতিবিদরা বলছেন, শ্রমিকের শ্রমে ঘামে পুষ্ট হয় দেশের অর্থনীতি, সুতরাং তাদের অধিকার নিশ্চিতে সরকারকেই উদ্যোগ নিতে হবে। রফিক মাহমুদের রিপোর্ট। একদিন শ্রম না দিলে থেমে যাবে সংসারের চাকা। তাই তো সূর্যের চোখ রাঙানি দেখার যেমন সময় নেই, তেমনি বোঝার সুযোগ নেই হিটওয়েভ, সেলসিয়াস কিংবা ফারেনহাইটের হিসেব নিকেশ। অধিকার বা ন্যায্যতার প্রশ্ন তোলার চেয়ে জীবনের প্রশ্নের উত্তর খুঁজতেই দিন কেটে যায় শ্রমিকের। শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামকে স্মরণ করতে প্রতি বছর যে দিনটি বরাদ্দ থাকে, সে বিষয়টিও অনেকটাই অজানা তাদের কাছে। আমাদের তো এখানে বাসা ভাড়া দেওয়ার লাগে না, মোটামুটি চলে। দিনে করতেছি, আবার রাত্রে করতেছি। কমই মনে হয়। মনে করেন আমরা যে বেতন পাই, বর্তমান বাজার দ্রব্যমূল্য তো অনেক বেশি। তাতে আমাদের মনে করেন পরিবারে আমার বাবা মা ভাই বোন সবাই আছে, এদেরকে চালানো আবার নিজে চালানো খুব হিমশিম হয় আর কি। হাজার মাইল দূরের শিকাগোতে প্রায় 150 বছর আগে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন আর 8 ঘন্টা বিশ্রামের দাবিতে অধিকার আদায়ের যে মিছিল শুরু, ক্লান্ত সেই স্লোগান আজও উচ্চারিত হচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। প্রাতিষ্ঠানিক খাতে কিছুটা পরিবর্তন এলেও অপ্রাতিষ্ঠানিক খাত এখনও জর্জরিত সেই বঞ্চনার কষাঘাতে। হাড়ভাঙা খাটুনিতেও কোনোভাবেই ঘোরে না ভাগ্যের চাকা। অধিকার আদায়ে সোচ্চার থাকা শ্রমিক নেতারা বলছেন, বারবার শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আশ্বাস দেয়া হলেও তা বাস্তবায়ন হয় না। আমাদের অতিরিক্ত ওভারটাইম জোরপূর্বক করানো হয়, আর ওভারটাইম না করলে আমরা আসলে মাসের শেষে বাসা ভাড়া দিয়ে খেতে পারি না। তার জন্য আমাদের বাধ্য হয়ে ওভারটাইমটা করতে হয়। আমাদের ছেলে মেয়েদের ভালো স্কুলে লেখাপড়া করাইতে পারি না। আমরা বেশিরভাগ গার্মেন্টস শ্রমিকদের বাচ্চারা মাদ্রাসায় লেখাপড়া করে। বিবিএসের যে রিপোর্ট 22 সালের, সেখানে বলা হয়েছে প্রায় 8 কোটি শ্রম শক্তি, যাদের বয়স 18 থেকে 60, এর সংখ্যা হচ্ছে 8 কোটি যারা শ্রমশক্তি। সেই শ্রমশক্তির মাত্র 10 ভাগ প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে কাজ করে, যাদের জন্য আইন আছে, আর 90 ভাগের জন্য কোনো আইন নাই। ফলে 10 ভাগ শ্রমিকরাই আইনের সুরক্ষা পায়, 90 ভাগ শ্রমিকরা আইনের সুরক্ষা পায় না। যে শ্রমিকের শ্রমে ঘামে পুষ্ট হয় দেশের অর্থনীতি, সে শ্রমিকরা যেন বঞ্চিত না হন তা নিশ্চিতে সরকারকেই উদ্যোগী হতে হবে বলে মত অর্থনীতিবিদদের। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় মানবাধিকার, সাম্য, আপনার বৈষম্য নিরসন, তাদের ন্যায্য বেতন ভাতা দেওয়া, এটাতে সরকারের যে অবদান, সেই অবদানটা অনেক গুরুত্বপূর্ণ। যদি আমরা কল্যাণমূলক রাষ্ট্র করতে চাই, তাহলে একেবারে ঘন্টা মজুরিটাও নির্ধারণ করে দিতে হবে। এর কম আপনি মজুরি দিতে পারবেন না, এবং এই মজুরির মধ্যে পুরুষ এবং নারীর মধ্যে ব্যবধান আছে। সেই ব্যবধানটা দূর করার জন্য সরকারকে অগ্রণী হতে হবে এবং কিছুটা কঠোর হতে হবে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে এখনো মেলেনি শ্রমিকদের অর্থনৈতিক মুক্তি, এমনটাই বলছেন অর্থনীতিবিদরা। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।